রাজ্য কমিশন সংঘাত, সিইও দফতরে অফিসার নিয়োগ নিয়ে সংঘাত। অ্যাডিশনাল ডেপুটি ও জয়েন্ট সিইও নিয়োগে জট। রাজ্যের পাঠানো নামের তালিকায় আপত্তি কমিশনের। নতুন করে নাম পাঠাতে রাজ্যকে চিঠি কমিশনের। আজ আদিবাসী দিবসের সূচনায় মুখ্যমন্ত্রী। রাজ্যের উদ্যোগে 4 দিন ধরে আদিবাসী দিবস। চলতি বছর প্রথমবার 4 দিন ধরে আদিবাসী দিবস পালন। 7 থেকে 10 অগস্ট রাজ্যের উদ্যোগে আদিবাসী দিবস। 9 তারিখ মূল অনুষ্ঠানের আগে আজ সূচনা। দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়াম থেকে আদিবাসী দিবসের সূচনা। সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রীতি। প্রথমেই জানতে চাইবো এই কর্মসূচি সম্পর্কে, আজকে মুখ্যমন্ত্রী কি কর্মসূচি, এবং একই সঙ্গে আমরা গতকাল দেখলাম বোলপুরের পর ঝাড়গ্রামে তিনি মিছিল করলেন। বাংলা বললেই ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী, এসআইআর নিয়ে সুর চড়িয়েছেন তিনি। সব মিলিয়ে আজকের সভা থেকে কি রাজনৈতিক বার্তা দিতে পারেন তিনি? একদমই আজকের দিন অর্থাৎ 7ই আগস্ট প্রতি বছরে কিন্তু মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই আদিবাসী দিবস উদযাপন করা হয়। তবে এবছরের ঝাড়গ্রামের যে স্টেডিয়াম মাঠ রয়েছে সেই স্টেডিয়াম মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থাকবেন এবং স্বাভাবিকভাবেই আমরা সকলেই জানি যে মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা আদিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে মূলত আদিবাসীদের বাস। স্বাভাবিকভাবেই সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আদিবাসী সম্প্রদায়দের উদ্দেশ্যে কি বলেন সেদিকে সকলের নজর রয়েছে। তবে তুমি যে বিষয়টা বললে যে কালকে যে মিছিল করা হয় এবং সেই মিছিলের পর মুখ্যমন্ত্রী যখন বক্তব্য রাখেন বারবার তিনি কিন্তু একটা কথা বলেন যে ঝাড়গ্রাম এর আগে যে চিত্র ছিল, ঝাড়গ্রামের যে আগে চিত্র ছিল অর্থাৎ 2011 সালের আগে বাম আমলে ঝাড়গ্রামে মানুষ আসতে ভয় পেতেন। তবে তিনি সরকারে আসার পর 2011 সালের পর ধীরে ধীরে ঝাড়গ্রামের যে চিত্র সেই চিত্র পাল্টেছে। মানুষ এখানে স্বাভাবিক এবং শান্তিতে বসবাস করছেন এবং তিনি তার জন্য খুশি। অন্যদিকে তিনি কিন্তু যে মিছিল করেন সেই মিছিলে বারবার যে ইস্যু সামনে রাখা হয় তা হচ্ছে বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে অপমান। ভিন রাজ্যে যেভাবে বাঙালি যে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন তাদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার জন্য বারবার তিনি কিন্তু সরব হয়েছেন এবং গতকালের যে মিছিল সেই মিছিল কিন্তু সেই প্রতিবাদেই ছিল। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে অনুষ্ঠান করবেন সেখান থেকে জানা যাচ্ছে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষের হাতে তিনি যে সরকারি সুযোগ সুবিধা সে সমস্ত সরকারি সুযোগ সুবিধা তুলে দেবেন এবং পরবর্তীতে তিনি কি বার্তা রাখেন তাদের উদ্দেশ্যে সেদিকে যেমন আমাদের নজর থাকবে তেমন তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি, সামনে বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে এই আসনে অর্থাৎ ঝাড়গ্রাম আসনে তৃণমূল যথেষ্ট ভালো ফল করেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গতকালের মিছিল এবং আজকের অনুষ্ঠান এর পিছনে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রিয়াঙ্কা। বেশ।